আসলে মাঝে মাঝে টক মাখা খেতে খুবই ক্রেভিংস হয়, তো কি খাবো সেই চিন্তা করতে করতে হঠাৎই আমার গাব গাছের দিকে চোখ গেল। তো আসলে দেখলাম গাছে কি সুন্দর বিলেতি গাব ধরে আছে, তো আমি আসলে গাবগুলো পেড়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আসলে আমি গাছ থেকে লেবু পেড়ে নিলাম। আজকে গাব মাখা আমি সব কিছু গাছ থেকে একদম অথেন্টিক পেড়ে পেড়ে নিয়ে বানাবো। আর এটা হচ্ছে একটা ভিটামিন সি, খেতে খুবই মজা। তো আসলে গাবের দিকে তাকিয়ে ভাবলাম যে না, গাব মাখা করতে গেলে কম পড়বে, আর মানুষ আছে অনেকেই, তো সেজন্য আমি গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিলাম। এই তো এখন এগুলো কাটার পালা। আর গাব জিনিসটা কাটতে খুবই অসহ্য লাগে, যেটা থেকে আমি দূরে ছিলাম। ফুফু শাশুড়িকে বাসায় দিছি আর মুনিয়াকে। আসলে এটা খুবই কষ্টের ছিল। গাব কাটাটা খুবই বিরক্তিকর কষ্টের, যেটা আমার একদমই অসহ্য লাগে। আসলে আজকের পেঁপে মাখা গাব মাখার সব কিছুই ছিল একদম অথেন্টিক, যেগুলো গাছ থেকে পাড়া হয়েছিল সবগুলোই। এদিকে আমি তেঁতুলের ছালগুলো ছাড়াই নিলাম, যেগুলো অথেন্টিক ছিল একদম। এদিকে আমিও একটু হাত লাগাচ্ছিলাম। আসলে এমনিতেই খেতে গেলে আবার ওরা বলবে যে আমি কিছুই করি না, এমনিতেই খেতে বসছি। যাই হোক, ব্যাপার না। আসলে যেগুলো কষ্ট ছিল ওগুলো ওদেরকে দিয়ে করাই নিয়েছি। আর গাব জিনিসটা আসলে বিরক্ত হচ্ছে, একে তো কাটতে বিরক্ত, দ্বিতীয়ত হচ্ছে হাতগুলো অনেক চুলকাতে থাকে, দ্বিতীয়ত হচ্ছে হাতটা কালো হয়ে যায়। যাই হোক, ওদেরকে বললাম না, পরবর্তীতে দেখেছে ওরা আর করবে না, বললো যে আমরা আর পারবো না। এখন একটু মজা খেতে হলে কষ্ট করতে হবে ভাই, সে কষ্ট এই কারণে তো ফুফু শাশুড়িকে দিয়ে করালাম, যেহেতু উনি মুরব্বী মানুষ, সমস্যা নাই, ওনার হাত কাল হইল। আর গাব মাখাটা কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আমি এদিকে মাখার মধ্যে তেঁতুল দিয়ে দিলাম, তারপর হচ্ছে লেবু দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমের আচার দিয়ে দিলাম, আর লবণ মরিচ সবগুলো দিয়ে একসাথে মেখে নিলাম। এটা এখন খাওয়ার ফেলা। আর আজকের মাখাগুলো, গাব মাখাগুলো খুবই মজা হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে, আর একদম তৃপ্তি সহকারে খেতে পারছি, যদিও অনেকগুলো বানিয়েছিলাম। সবাইকেই দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।